তো বিশ্বকাপ দেখার পর রাত্রে ঘুমটা ভালোই হয়েছে। সকালবেলায় উঠে পড়েছি, উঠে এখন রান্নাঘরে ঢুকেছি। লিপি রান্না করে চলে গেছে যথারীতি। এখন আমার হাজব্যান্ড নিয়ে এসে প্রচুর মাছ একসঙ্গে। আমি একদমই পছন্দ করি না এতগুলো মাছ একসঙ্গে নিয়ে আসুক, কিন্তু আমার হাজব্যান্ড 7 দিনের মাছ এখন শুরু করেছে আনা, একদিনে নিয়ে চলে আসে। আগে বেশ ছিল, হাজব্যান্ড প্রতিদিনকার মাছ প্রতিদিন নিয়ে আসতো। এই মাছ বেশি দিন মাংস জিনিসটা আমার বেশি দিন ফ্রিজে রেখে না খেতে ইচ্ছা করে না। তো কিছু করার নেই, যার হাতে সংসার তার নিয়ম মেনেই চলা ভালো। কারণ তাকেও তো অনেক কিছু কাজকর্ম করতে হয়, বাইরের কাজ করতে হয়, ঘরেরও অনেক কাজ করে, যেমন বাজার করা, এগুলো তো কাজের মধ্যেই পড়ে। তারপর রাত্রে বিছানা করা, এটাও কাজের মধ্যে পড়ে, জল ভরে দেয়, সেটাও কাজের মধ্যে পড়ে। তো সে তার মতো নিয়ে এসছে। যাই হোক, আমি বাজার হাট করি না, সত্যি কথা বলতে কার কী দাম তাও জানি না। কিছু কিছু সময় এসেছিলো যখন আমাকে বাজার করতে হয়েছিল, তখন আমার মা আমার কাছে উপস্থিত ছিল, মা আর আমি গেছিলাম বাজার করতে। কিন্তু রেগুলার বাজার করি না। হ্যাঁ, মুদিখানার দোকান থেকে এটা ওটা আনা সেটা করি, বা সবজি বাজার কিছু দেখলাম তখন একটু হঠাৎ করে নিয়ে এলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে কার কোনটা দাম বাজারে, এই মাছের কত দাম, ওই সবজির কত দাম, সেটা আমি জানি না। আমাকে ঠকানোটা খুবই সহজ। এই জন্য যখন আমি বাজার করতে চাই তখন হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে যাই এই জিনিসের দাম কত, ওই জিনিসের দাম কত। এই হচ্ছে ব্যাপার, বুঝলে না বন্ধুরা? তো যাই হোক, মাছগুলো ধুয়ে নিই। লিপি তো রান্না করে চলে গেছে, এখন বসিয়ে দিয়েছি ভাত গরম। কারণ ভাত গরমকাল হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, যেই কালই হোক আমাদের ভাত গরম লাগে। আমার সত্যি কথা বলতে আমি যদি একা ভাত খেতাম বা মেয়েরা খেত তাহলে হয়তো লাগতো না, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ঘরে থাকে তখন ভাত গরম করে দিতেই হয়, সে যে কালই হোক। তো দেখো, আমি রান্নাগুলো দেখিয়ে দিলাম। পটলের তরকারি হয়েছে, বাঁধাকপি হয়েছে নিরামিষ, এঁচুড়ির তরকারি হয়েছে। আর কি হয়েছে দেখে নাও চট করে। আমি নিজেই ভুলে গেছি, একটু আলু পোস্ত ছিল আগের দিনে, সেই আলু পোস্ত রয়েছে। আচ্ছা না, আজকে শনিবার না বন্ধুরা, আমি ভুল বলেছি, আজকে শুক্রবার আগের দিন। আর এখন হয়েছে এই যে মাছ রান্না। এটা কি মাছ এখন আমার মনে পড়ছে না, কারণ দুদিন পরে আমি এডিটিং করে বসছি ভিডিওটা নিয়ে। মুসুরির ডাল হয়েছে, আর এটার মধ্যে বোধহয় যথাসম্ভব কুলের চাটনি রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে কুলের চাটনি। তো যাই হোক, এগুলো রান্না বান্না হয়েছে। তো আমার হাজব্যান্ডের 2 দিন বাদে অপারেশন হবে, চোখ অপারেশন, ছানি পড়েছে। তো তখন আমাকে হয়তো বাজার হাট করতে হতে পারে। তো চলো পরে আবার। যাই হোক, স্নান করে চলে এসেছি। স্নান করাটা একটা সবথেকে বড় কাজ আমার মেয়েদের কাছে, বিশেষ করে আমার কাছে অতটা নয়, কিন্তু আমার মেয়েদের কাছে বিশেষ করে স্নান করাটা সবথেকে বড় কাজ। তো প্রীতি দেখলাম সকাল সকাল স্নান করে শ্যাম্পু দিয়ে খেলো, লুচি তরকারি বললো মা খেতে দাও, লুচি তরকারি খেলো। খেয়ে সাজুগুজু করে বিছানা তছনছ করে, মানে সাজগোজের জিনিস তছনছ করে চলে গেল। সেগুলো আবার গোছালাম। আমার 2 মেয়েতেই করে নিক, বাপের বাড়িতে যা খুশি করে নিক। শ্বশুর বাড়ি গেলে তখন সব শিখে যাবে মেয়েরা। ভাই শ্বশুরবাড়ির জল এমনই। হ্যাঁ দিচ্ছি। ও আমার মেয়ে ডাকছে, দাঁড়াও। ও সিঁদুর পরা হয়নি, সিঁদুরটা পরতে হবে। সবজি বাজার কী নিয়ে এসছে কে জানে, দেখি সবজি বাজার কী নিয়ে এসছে। বেশ সুন্দর একটা ফুলকপি। আর দেখো এখানে বটি পেতে পেতে কী হয়েছে, আমার মার্বেলটা পুরো নষ্ট হয়ে গেছে এই জায়গাটা। আর কি করব, হয়ে গেছে যখন। সবজি বাজারগুলো না ঢুকিয়ে দিলে না নষ্ট হয়ে যাবে। কলা এসেছে, তরমুজ এসেছে, তরমুজ বাবারে। আগে তো ঠাকুরকে দিতে হবে। বাবারে বার করতে পারবো না, এটা তো তরমুজই মনে হচ্ছে। হ্যাঁ তরমুজ, আগে ঠাকুরকে দিতে হবে। আচ্ছা আর কি এনেছে দেখি ভদ্রলোক। ধনে পাতার গাঠি, পটল, এই গরমকাল আসছে আর আমার হাজব্যান্ডের পটল আসা শুরু হলো, পটল নিয়ে আসা। আমার মেয়ে হুকুম করলো, ছোটো কন্যা পেয়ারা মেখে দাও। তো পেয়ারাটাকে বার করে রাখি, আগে পেয়ারাটাকে ধুয়ে নিই, তারপর কলাটাকে কলার জায়গায় রেখে দিই। এতগুলো তো পেয়ারা মাখবো না, 2টো পেয়ারা মেখে দেবো, কারণ পিতি তো বাড়ি নেই। আমি একটা খাবো, হাজব্যান্ড তো শুয়ে পড়েছে দেখলাম, তো এখন খাবে না সে। সন্ধেবেলায় উঠে হয়তো পেয়ারা খাবে সে। কলাটা কলার জায়গায় রেখে আসি। চলো কলাটা কলার জায়গায় রেখে দিই। জায়গার জিনিস সব জায়গায় ঢুকিয়ে দেওয়াই ভালো। কলাগুলো দেখতে সুন্দর বেশ, বলো। চলো, কলা রাখার জায়গা হচ্ছে আমার এটা। আগের কলা রয়েছে কিছু। কলা খানে দেওয়ার পার্টি হচ্ছে আমার হাজব্যান্ড। সব কলা ধরবে না এখানে, ধরেও যেতে পারে।
টুপি পরিয়ে দেবো, ব্যাস ব্যাস সুন্দর হয়ে যাবে দেখতে। এই কলাটা আজকে আমাকে খেতে হবে, কেউ খাবে না এই কলাটা আমি জানি। চলো, ফলের জায়গায় ফল ঢুকে গেলো, পেয়ারা আর ঢুকবে না, এখানে কলা থাক, হাজব্যান্ড কলা খায়। এইমাত্র ভাত খাওয়ালাম, ঠিক আছে, ভাত খেতে না খেতে শুরু করে দিল উপদ্রব। কে মা পেয়ারা মেখে দাও, মা পেয়ারা মেখে দাও। আমি কতগুলো রিলস সারছিলাম, এই মেয়ে আমাকে জ্বালিয়ে দিল, পেয়ারা মেখে দাও, পেয়ারা মেখে দাও। দাঁড়া, আমার কাজটা সেরে আমি আসছি, তোমার কাছে খেতে চাইলাম তাও এতক্ষণ লাগে। মানে অর্ডার মারতে খুব ভালো লাগে, কাউকে কিছু করে দিতে ভালো লাগে না, বুঝেছো? এটাই হচ্ছে কথা। শুয়ে শুয়ে অর্ডার মারলে সব কিছু হাতের সামনে চলে আসলে তার মতো জীবন আছে নাকি? বলো, তোমরাই বলো, বিচার করো তোমরা। আমি কি করবো আমার দুই মেয়েকে নিয়ে? করে নি মায়ের কাছেই তো করবে, যাবে পরের বাড়ি, বুঝবে ঠেলা কত ধানে কত চাল, তাই না? বলো ঠিক বলেছি কিনা? আমার ভাই পেয়ারা আমাকে ভালো লাগে না খেতে, আমার এমনি কাঁচা কাঁচা পেয়ারই ভালো লাগে। যাই হোক, চলো বদমাইশ মেয়েটাকে পেয়ারাটা মেখে দিয়ে আসি, শান্তি দিবে কিছুক্ষণের জন্য। আবার সন্ধ্যাবেলা থেকে শুরু করবে তাণ্ডব নৃত্য। 10টা আমার ছোট মেয়েকে পড়াতে এসেছিল, কিছু খায়নি তার খিদে পেয়েছিল। তো দিদিভাই তো বাইরে গেছিলো, দিদিভাইকে কিছু আনতে বলো, চুটুর পুটুর। তো চুটুর পুটুর এনে দিয়েছে, লেস খেয়েছে, খেয়ে তার পেট ভরেনি। ম্যাগি করে দাও, তো ম্যাগি করে দিয়েছি। তো যেটা বেঁচে গেছে সেটা আমাকে দিয়ে গেছে, সেটা আমি এখন খাচ্ছি। আমি কিন্তু খুব খাই না সচরাচর, সন্ধ্যের পর থেকে কিছু খাই না, কিন্তু ম্যাগি করার পর আমার খুব ক্রেভিং হচ্ছে, আবার মেয়েদের মতো আমি বলছি খুব ক্রেভিং হচ্ছে, তাই খাচ্ছি। যদি খাওয়ার অভ্যাসটা আবার শুরু করে দিই না, তাহলে দেখবে আবার খেতেই থাকবো সন্ধ্যের পর থেকে। তো যাই হোক, এটা আটার ম্যাগি। এখন যেই ম্যাগিটা বেশি বাজারে পাওয়া যায়, বাবা আনে না দেখি আটার ম্যাগি নিয়ে আসা, সেই আটার ম্যাগি খাচ্ছি। আর কিছু খাবো না, খাই না আমি অনেকদিন ধরেই, সন্ধ্যের পর থেকে খাওয়াটা ছেড়ে দিয়েছি, এই চা খাই ব্যাস। আজকে আমার হাজব্যান্ড আমাকে কফি করে দিয়েছে, আমি ঘুমাচ্ছিলাম, ভাবতে পারছি না, বাবারে বলো কফি খাবে? হ্যাঁ, শুরু শুরু আমাকে ব্রেড টি দিয়ে গেছে আজকে আমার হাজব্যান্ড, কফি মিষ্টি গোলা। আমি অত মিষ্টি খাই না, খেয়েছি, করে দিয়েছে ভালোবেসে, সেটাই খেয়েছি। তো যাই হোক, চলো ম্যাগিটা ফিনিশ করে যাই রান্নাঘরে, রুটি করতে হবে, আর রয়েছে এঁচড় রয়েছে, পটলের তরকারি রয়েছে, হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাত্রির বেলা যত রাত্রির হোক আমার রাত্রে কাজের এনার্জি বাড়ে, সকালের দিকে সত্যি কাজের এনার্জি আমার খুব কম থাকে, দায়িত্বটা যেহেতু সকালের দিকে কম থাকে, তখন পাই আমার খুব ঘুম। আর রাত্রি 12টা 1টা 2টো আমাকে বলো কাজ করতে, আমি কাজ করে দেবো। তো রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই, কারণ সকালবেলা যেই ঢুকুক, আমি ঢুকি বা লিপি ঢুকুক, যেই ঢুকুক, সে যখন রান্না করবে তখন যদি তার বাসন পড়ে থাকে, তার সমস্ত গ্যাস পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু তার রান্না করতে খুবই অসুবিধা হয়, এটা আমি উপলব্ধি করি। তো সেই জন্য আমি সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা রেখে দিই, যে সকালবেলায় যে ঢুকবে তার সুবিধা হবে, রান্নাবান্না করতে সুবিধা হবে, হাতের কাছে বাসন সব পেয়ে যাবে, সে রান্নাবান্না করে নেবে। আর দেখো আমি কত বাসন মেজেছি, দেখো এত এত বাসন আমাকে রোজ রাত্রেবেলা মাজতে হয়, কারণ আমি একবারে জমিয়ে কাজ করতে পছন্দ করি। ওই খুচি খুচি করে রান্নাঘরে ঢুকে 14বার বাসন মাজা, এটা আমার অভ্যাসের মধ্যে নেই, যেহেতু বাসন মাজার লোক আমার নেই, আমার ঘর যা মোছা লোক আছে, বাসনটা আমি নিজেই মাজতে পারি। তো রাত্রেবেলায় বাসন মেজে নিচ্ছি, শীতকালে তো কোনো অসুবিধা লাগে না, গরমকালটা পড়লে একটু অসুবিধা হবে, কিন্তু ওই থেকে থেকে রান্নাঘরে ঢোকা এটা আমার অভ্যাসের মধ্যে নেই। ওই একবারে নাও, একবারে নিয়ে সমস্ত বাসনকোসন মেজে তারপর পরিষ্কার হয়ে শুয়ে পড়ো। তো যাই হোক, আমি ড্রেসটা ছেড়ে নিয়েছি, ড্রেসটা ছেড়ে নিয়ে এখন আমার এই ঘরে বিছানাটা করে নিচ্ছি, চাদরটা পাল্টে নিচ্ছি, চাদরটা পাল্টে বালিশগুলো দিয়ে দেবো। ভাবছি প্রাপ্তিকে বলেছি আমাদের সাথে শুতে, কারণ ওই ঘরটা খুবই গরম, আর আমাদের সাথে শুতে বলেছি, আনলাম আমাদের সাথে আজকে বাবা মায়ের সাথে শুয়ে পড়ো বলেছে, শোবে। তো এখন বিছানাটা করে নিই, মশারিটা আমার হাজব্যান্ডই টাঙিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আর একটু কমেন্ট করো তোমরা, তোমাদের কমেন্ট পেলে ভালো লাগে, আর একটা করে লাইক পেলে মোটিভেশন পাই, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। আসছে কাল নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হব।